আরে জ্ঞান দিতে হয়েছে এতে এতে আর রুমমেট এতে আরে জ্ঞান দেয়। শালার মানুষ একজন আনগুম এখন কল দি কলও ধরে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি অবস্থা, ভালো আছেন নি? এই তো ভালো। কি অবস্থা আপনার? ভাই আপনি আমার তো ফোন টোন দেন না ভাই, আপনার লাগে তো বিষয় রেডি, আমি তো আরবি লগে কথা কই সব মানে ফাইনাল হয়ে গেছে। তাই নাকি? ভাই আপনি তো আমার ফোন টোন দেন না এখন আরবি লগে আমি কথা কই লাগছি, কথা বুঝিনি বেতন হইব মনে করেন তো 60,000 টাকা, কোনো কম হইতো নয়, এরপর দিয়ে আপনার থাকা খাওয়া মালিকের কিটা কইছি, কথা বুঝিনি। আমি তো কিস্তির টিয়া টুয়েলভ ভাই, মানে অবস্থা খারাপ বুঝিনি। অন ওইবনি ঠিক মতন আপনি চাই না, আবার আমার মাইরেন না বুঝিনি ভাই। না না না, আপনি এটা চিন্তা করার লাগতো না, আপনি চিন্তা করার লাগতো না, এক সপ্তাহের ভিতরে আপনার আয়ানের লইয়া মুখি কইছি, কথা বুঝিনি। আপনার মানে সব রেডি গেছে, এখন খালি অল্প একটু বাকি রয়েছে, অল্প একটু বাকি রয়েছে, সব রেডি গেছে, কাগজপত্র সব উড়ে লাগছে, কিটা কইছি, কথা বুঝিনি। বেতনের বাইরে তার মার্কেটে চাকরি, কোনো কথা হইতো না, মার্কেটে চাকরি ডাইরেক্ট। তাই তাহলে ভাই আপনার উপর নির্ভর করি আমি, তাহলে টিয়া টুয়া জমা দিয়ে লাই। হ্যাঁ আপনি আজকে যেমনি 2 লাখ টাকা দিয়ে দেন, কিটা কথা, কথা বুঝিনি, আর আগামী 2-3 দিনের ভিতরে আরো 3 লাখ টাকা কিন্তু দিয়েন, কিটা কইছি, কথা বুঝিনি। অসুবিধা না, অসুবিধা না, আমি টাকা আজকের ভিতরে দিয়ে দিতেছি আপনারে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। হৃদয়, হ্যাঁ ভাই। রুমের ভিতরে তো বিষা বেচার কথাবার্তা চলতেছে, আমি তো ঘুমাই রয়েছিলাম, কার কাছে বিষা বেচবো বা কি আসে, বেশি কইছে 2 লাখ টাকা আজকে জমা দিত। আচ্ছা আমি রাসেলরে আসলে আমি জিজ্ঞেস করবো যে কিভাবে কি পিসা দিবে তাকে। আচ্ছা সমস্যা নেই, রাসেল ভাই আসুক রুমে, তারপর জিজ্ঞেস করেন। বিষয় তো বেশি লাগছে, যাক 2 লাখ টাকা তো হাইয়ে যাবো, আর কি কথা, যেহেতু 2 লাখ টাকা ব্যাংকে ঢুকবে। আপনি তো এই সময় শুনছিলাম একটা লোকের সাথে কথা বলছেন ভিসার বিষয়, 2 লাখ টাকা জমা দিতে, তো ভিসা তো বন্ধ, আপনি কিভাবে নিয়ে আসবেন? ভিসা বন্ধ, আমি তো মালিকের সাথে কথা বলছি, যে কোনো বাজে আমি নিয়ে আসবো, ওটা আপনার দেখার বিষয় না ভাই, এটা আপনাদের দেখার বিষয় না। দেখেন ভাই, এখন বিদেশের পরিস্থিতি খুবই খারাপ, আপনি যাইরেই আনেন, ভিসা তো অবশ্য বন্ধ আছে, আপনি একটু যাচাই করে নিয়ে আসেন, গরিব হইতে পারে, টাকা পয়সা দিয়ে যদি মার গা তাহলে সমস্যা। ভাই আপনাকে জ্ঞান আর ভালো লাগে না, আগের বার বিষয় কেন বেচছি, জ্ঞানও আনারা আর জ্ঞান দেনি শুরু করছেন, কে আয় বিষয় বেচছি, আমি বিষয় মানুষ আনতেন নয়, মানুষকে আনন্দ থাকুন নেই, আদকে জ্ঞান রুমের মধ্যে আমার মানে ভাল লাগে না, বিষয় কেন বেচতাম রইলে আনারা শুরু করে দেন আমার লোক কে 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 কে। দেখেন ভাই, এখন তো ভিসা বন্ধ, এই জন্য কথাটা আমার কথা হলে ঠিক আছে, ভিসা বন্ধ, ভিসা বন্ধ হলে এটা আমি বুঝবো, এটা আপনাদের দেখার দরকার না, আপনাদের জ্ঞান এই জ্ঞান লই আপনারা থাকেন, আমি আমার জ্ঞান লই আছি ভাই, আমি যেমনি হোক আমারটা আমি এনব। ওকে ভাই ঠিক আছে, আপনি আপনার জ্ঞান নিয়ে থাকেন, আমরা জ্ঞান নিয়ে থাকি, রুম আজকে থেকে সাইরে দেওয়াতে হবে, দালাল মালালের সাথে আপনারা রুম সারে দেন, নলে রুম থুই যান গই, নলে আমারও বাইর করে দেন, সমস্যা না, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে নি, জান আপনারা তো জান আমি এত জ্ঞান লই শুনতে পারতেন না। ওকে ভাই, আপনি যদি ভালোই চান না তাহলে আর আপনাদের সাথে থাকে কি হবে, আর জ্ঞান দিতে হয়েছে এতে এতে আর রুমমেট এতে আর জ্ঞান দেয়, মানে আয় দিয়ে এলো 4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করিয়েছি, হিগেনে কোনো নাই তো দালাল করিয়েছি, আর তো এয়ারপোর্ট তো নিতে হয়, আমি এক দুঃখের মাঝে ছিলাম, আমার এয়ারপোর্ট ছাড়ে দিছে, সেই এয়ারপোর্ট তো আমার আর কেউ নিতে আমি কত কষ্ট করছি, মরম না খাই না দেয়, তার আমার জ্ঞান দিতে হয়েছে, আমি টিয়াড়ি উঠে লইতার নয়, টিয়াড়ি এক দেশের তো নতুন মানুষ বেগুন আনি, এরা টিয়া উঠে লিম, যা হইব হইব, দৌড় মরলে মরা চিন্তা হরে করবুম, আগে টিয়া কামাইলে এই দুনিয়াতে সব কিছু, এই দুনিয়াতে আরামাইশ করিলে টিয়া লই।